মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো আজকে কিন্তু আমার জায়গা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা উদুপিতে হোটেলে আছি। তো এই হচ্ছে দেখেছো শ্রিয়ান, আর এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। দাঁড়াও দেখাচ্ছি। ঘর তো পুরো অগোছালো হয়ে গেছে, জানোই যা হয় আর কি হোটেলে আসলে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। হ্যাঁ আসছে। তো শ্রিয়ান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাজটা দিয়ে ও বাইরে গাড়ি দেখছে। উঠে গেছে অনেকক্ষণই, এখন মনে হচ্ছে 7টা মতো বাজে। তো উঠেছি অনেকক্ষণই, ও অনেকক্ষণই উঠেছে। তো ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজকে কোথায় ঘুরতে যাবো উদুপিতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এইভাবেই যেন ভালো ভালো ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারি। তো আজকে দ্বিতীয় দিনে, কালকে তো আমরা এসে পৌঁছেছিলাম 7টা বেজে গেছিলো। ট্রেনটা ব্যাঙ্গালোরে আসলো, ম্যাঙ্গালোর অবধি একদম ভালো আসলো, মানে টাইমের আগে আগে স্টেশনে ঢুকে যাচ্ছিলো। কিন্তু যেই ম্যাঙ্গালোর থেকে ছাড়ার পরে ট্রেনটা না আবার অপোজিট সাইডে এগিয়ে যায়, দিয়ে অন্যদিকে ঢুকে যায় উদুপির জন্য। এবার যে অপোজিট সাইডে কিছুটা এগোনোর পরে একটা টানেল ক্রস করলো। কালকে 56টা টানেল আমরা ক্রস করে ম্যাঙ্গালোর পৌঁছেছি, মানে সাকলেশপুর থেকে সুব্রমণিয়া রোড অবধি 56খানা টানেল আছে। আর ওই অপরূপ সুন্দর, ওফ কি প্রাকৃতিক সৌন্দর্য, মানে চোখে এসব মোবাইলে বলো ক্যামেরায় বলো উপভোগ করা যায় না যতটা তুমি নিজের চোখে দেখবে। একটা ট্রেন আর একটা পাহাড় একই সমানে চলেছে, মানে হাইট ভাবো ট্রেনটা কত উঁচুতে উঠেছিল কালকে, ওটাই আমি ভাবছি যে ট্রেনটা কত উঁচু দিয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওই সব নিজের চোখে দেখে যতটা না আমি তোমাদেরকে বলতে পারবো, তোমরা আমার কথা শুনে আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো সেটা। তো যাই হোক, কালকে তো ওই তারপরেই ম্যাঙ্গালোরের পরে ট্রেনটা এতটা ঝুলিয়ে দিল, মানে কি বলবো। 6টায় ঢোকার কথা, সেখানে ঢুকলো 6টা 40-এ। যাই হোক, ওইটুকুনি টাইমই খালি দাঁড়িয়েছে ট্রেনটা, বাকি পুরো ট্রেনটা একদম ভালো বিন্দাস চলেছে ট্রেনটা। সেই সারা জীবন মনে থাকবে। কালকে যা প্রকৃতির যে রূপ দেখে আসলাম না, জাস্ট ওয়াও। তো যাই হোক, আজকেও যাবো দেখতে, আজকে কী কী দেখতে পাই, কী কী ঘুরবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা। একটু পরেই যাব নিচে ব্রেকফাস্ট করতে, সেখান থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। আর এই হচ্ছে হোটেলের এই যে কাছ থেকে এই যে শ্রিয়ান দাঁড়িয়ে আছে, দেখেছো? এই যে শ্রিয়ান এখানে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে দেখো ওই যে গাড়িগুলো যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব গাড়িগুলোকে দেখছে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে হোটেলে বিছানা তো ঘেটে গেছে, শ্রিয়ান যা করলো কালকে আসার পরে, সব ছড়ানো ছিটানো আছে। আর ওই যে গপু ওখানে আছে। চলো এবার আস্তে আস্তে রেডি হতে হবে, কারণ আমাদের 9:30টায় বেরোনো আছে। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, এদিকে 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 এসো। তো চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে, মানে চলে এলাম না, বেরিয়ে পড়লাম রুম থেকে ব্রেকফাস্ট করার জন্য। তো এই যে শ্রিয়ান এখানে বসে পড়েছে, আর সোহম গেছে দেখতে যে কি কি আছে, বাফেট তো কি কি আছে দেখতে হবে, সেই বুঝে শ্রিয়ানের জন্য নিয়ে আসবে। আর এখানে শ্রিয়ান বসে বসে কি যে বদমাইশি করে যাচ্ছে, মানে কি বলবো, লিমিট ছাড়া বদমাইশি। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এখানে হচ্ছে বাফেট। তো সোহম গেছে, দেখি কী কী আছে। সোহম আসুক, তারপরে আমি যাব, গিয়ে দেখবো ওখানে কী কী আছে। এই যে কী করছে দেখো। আজকের ব্রেকফাস্টে কি কি আছে দেখিয়ে দিই। এখানে সস, জ্যাম, জেলি, 3 রকমের চাটনি, ডিম সেদ্ধ, প্যানকেক, এটা হচ্ছে ওটস, এটা হচ্ছে কর্ন আর গ্রিন পিস একটু ভাজা টাইপের বয়েল করে, পরোটা আছে, পরোটাটা না দারুণ খেতে ছিল, ব্রেড আছে, এখানে উপমা আছে, একটা মিষ্টি কি যেন বলে ওরা এখানে, এটা সম্বর ডাল, এটা ভাড়া, তারপরে এটা হচ্ছে ইডলি, এখানে দুধ আছে, কর্নফ্লেক্স আছে, কেক আছে, যার যেটা খেতে ইচ্ছা করতে পারে। আর এটা হচ্ছে অমলেটের জায়গা, যে যেরকম অমলেট খেতে চাইলে এরা এখানে বানিয়ে দেয়। আর এখানে তো নানা রকমের ফ্রুটস আছে, এখানে জুস আছে, ক্যারট জুস আছে, কিকুম্বার জুস আছে। তো শ্রিয়ানের জন্য এনেছে ইডলি, উপমা, বড়া, আর এই মিষ্টি, এটাকে কি বলে, দারুণ খেতে হয় এই হলুদটা, মানে একদম মিষ্টি পুরো। এটা এটা সুজি দিয়েই বানায়, কিন্তু এত সুন্দর খেতে হয়। তো ওই যে শ্রিয়ান দেখেছো সবার আগে বড়াটাই তুলেছে, ওর হচ্ছে এটা সব থেকে প্রিয়। তো ব্যাস, ওর কিন্তু খাওয়া এখানেই শেষ, আর কিচ্ছু খায়নি।
তো এটা কিন্তু আমার প্লেট। দেখো আমি পরোটা নিয়েছি, আলুর সবজি নিয়েছি, একটা বয়েলড এগ নিয়েছি, আর কর্ন আর গ্রিন পিস যে ভাজাটা করেছে বয়েল করে, জাস্ট এটা দিয়েই শুরু করলাম। আর সোহম এখানে ধোসা এনেছে, সেই ধোসা ও নিয়ে নিয়েছে। দেখেছো খাবারগুলো সব পড়ে আছে। ইডলিটা আমি নিয়ে নিয়েছিলাম। তো ওই যে উপমা যেরম পড়ে রয়েছে, সুজির মিষ্টি ওটা ওরম পড়ে রয়েছে, আর সোহমের প্লেট থেকে ধোসাটাকে তুলে নিয়ে নিয়েছে, কিচ্ছু খায়নি। তো এই যে আমরা কিন্তু তারপরে রুমে চলে এসেছিলাম। এসে একদম সুন্দর করে রেডি টেডি হয়ে দেখেছো আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি বলা আছে হোটেল থেকেই, তো গাড়ি আসছে, তাই জন্যই আমরা রিসেপশানে বসে ওয়েট করছিলাম। কিন্তু শ্রিয়ান তো আর, ওর বাবা বেরিয়ে গেছে, ও না বেরোলে হবে, তাই শ্রিয়ানও কিন্তু বেরিয়ে গেল। ওর পেছন পেছন আমাকেও বেরিয়ে যেতে হলো। আর এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি, এই হচ্ছে আজকে আমার সাজ। আর কি সাজ, ঘুরতে গেলে কি আর সাজা হয়। আর এই যে গপুও কিন্তু বেরিয়ে পড়েছে। ব্যাস আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে গাড়িতে উঠে পড়েছি, এবার চললাম, দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায় আমাদের। এত সুন্দর সিনারি, মানে কি বলবো, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। আস্তে আস্তে কিন্তু আমরা এবার পাহাড়ের দিকে চড়বো। জায়গাটা হচ্ছে আগুম্বে। এখানে কিন্তু বৃষ্টিটাই বেশি হয়। তো যখন এই আগুম্বে দিয়ে যায়, তখন বৃষ্টি হলে সবাই বলে আগুম্বে ওয়েলকাম করছে। তো দেখো বৃষ্টি কিন্তু নেমেই পড়লো। এখানে বৃষ্টি যে সব সময় হয় তা নয়, কিন্তু বৃষ্টিটা বেশি হয় এখানে। যখন তখন এখানে বৃষ্টি নামে জোরে। তো আমরাও সেই বৃষ্টি পেয়েছিলাম গাড়ি দিয়ে যেতে যেতে। তো যাই হোক, আবার দেখেছো এখানটা শুকনো, এখানটা আবার কোনো বৃষ্টি নেই, মানে যেখানে মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টি। কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্স আছে আমরা জানি। তো দেখা যাক বৃষ্টি কত দূর কী হয়, কত দূর আমরা ঘুরতে পারি। তো এখন কিন্তু আমরা এবার আগুম্বের দিকে এগোচ্ছি। আগুম্বের রোডে ঢুকে পড়েছি, এবার আস্তে আস্তে এটা কিন্তু সেই মাথায় উঠে যাবে। তো আগুম্বেতে সেরকম দেখার কিছু নেই, আছে একটা ভিউ পয়েন্ট যেটা আমরা আসার সময় দেখব। অ্যাকচুয়ালি ওটা সানসেটের জন্য, বাট কী করব বলো, এরকম মেঘলা আকাশ, সানসেট কতটা দেখতে পাবো জানি না। তবে এখন আমরা এই আগুম্বে দিয়েই ক্রস করে আমরা এখন যাব অন্য জায়গায়। তো এইটা কিন্তু পুরোটাই আগুম্বে। এরকম পাহাড় বেঁকে বেঁকে উঠতে কি ভালো লাগে না, তেমন কিন্তু গাও গোলায়। যাই হোক আমার বমি হয়নি, কিন্তু শ্রেয়ান কিন্তু একটু বমি করে ফেলেছে এইভাবে পা খেয়ে খেয়ে উঠতে উঠতে। আর এখানে এত সুন্দর না, যে যেখান সেখান দিয়ে পাথরের গা দিয়ে জল পড়ছে, মানে ওয়াটারফলস, একদম ছোট ছোট ওয়াটারফলস। হঠাৎ হঠাৎ দেখছি পাথরের গা দিয়ে জল পড়ছে, কি সুন্দর। জানি না এই ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো, তবে নিজের চোখে দেখার যে উপভোগ, সেটা নিশ্চয়ই এত ক্যামেরায়, মোবাইলে, ভিডিওতে বোঝা যায় না। সত্যি এত অপরূপ দৃশ্য ভোলার নয়। সত্যি পাহাড় আমার সবসময় প্রিয়, সব সময়ের জন্য। তো সেই পাহাড়েই যেন মনে হয় থেকে যাই, এত সুন্দর মেঘে ঢাকা পাহাড়। রিহান ঘুমিয়ে পড়েছে, তাই ওকে এখন কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে। চারিপাশে কত দোকান, দেখে তো পাগল হয়ে যেত রে। ও ঘুমাচ্ছে বলে, ও যদি এই দোকানগুলো দেখতো, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে ও, ওর এই মজা ও আর নিতে পারবে না। এত গাড়ি এত গাড়ি, কারণ ও মন্দিরে ঢুকবো কোলে কোলে, কতক্ষণই বা ঘুমাবে ও। আমরা চলে এসেছি শারদাম্মা টেম্পলে, বলতে পারো সরস্বতীর মন্দির। এখানে নাকি চল আছে, মানে এদের কথায়, যে যারা একটু পড়াশোনায় দুর্বল হয় তাদের নাকি এই মন্দিরে নিয়ে আসে, যেহেতু সরস্বতী ঠাকুর। সত্যি ঠাকুরের কত নাম না, এখানে যে ঠাকুর শারদাম্মার নামে পরিচিত, আমাদের কাছে সেই ঠাকুরই সরস্বতী ঠাকুর নামে পরিচিত। বাইরে কত যে দোকান, কি বলবো, সারি সারি দোকান, খেলনার দোকান, জামা কাপড়ের দোকান। তো জানো এই হচ্ছে মন্দিরের মেন গেট। দেখেছো, দেখো কি সুন্দর।
এই মন্দিরের ভেতরে দেখো দুটো হাতি আছে। হাতি দুটো কি সুন্দর আশীর্বাদ করছে সবাইকে। যারা পয়সা দিচ্ছে দিচ্ছে, আবার পয়সা ছাড়াও কিন্তু কি সুন্দর সুর দিয়ে মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা। তো শ্রিয়ান হাতিটাকে টাকা দিল, তো তাকে কি সুন্দর মাথায় আমাকে আর শ্রিয়ানকে আশীর্বাদ করে দিল। ভালো যেন সুরটা যখন মাথায় পড়লো বুঝলাম কত কি পরিষ্কার হাতি দুটো। তো এই মন্দিরের গা বেয়ে বয়ে গেছে সীতা নদী, জলের কিন্তু ভালোই স্রোত আছে। তো শ্রিয়ান এখন এখানে নামবে, উনি মনে হচ্ছে এখানেই স্নান করার প্ল্যান, যা মনে হচ্ছে ওর। তো এখানে দেখো, এখানে শিবের একটা লিঙ্গ আছে, তারপরে দুটো পা আছে। তো এখানে সোম পয়সা দেবে, তো দেবে শ্রিয়ান। তো শ্রিয়ান বলছে আমি পয়সা দেবো, আমি নমো করবো। তো ওই দেখো সেই মতোই উনি কাজ করছে, প্রত্যেকটাতে ওই গিয়ে গিয়ে দিয়েছে। বেরোনোর মুখেই নামলো অঝোরে বৃষ্টি। সেই কালো মেঘ কখন দেখিয়েছিলাম, ব্যাস যা মুষলধারে বৃষ্টি নামলো। তো এখানে কিছুক্ষণ একটু ওয়েট করলাম বসে, আর সাথে নিয়ে নিলাম এখানকার ঠাকুরের প্রসাদ। তো সোহম গেল কুপন কেটে প্রসাদ আনতে। কত টাকা করে যেন কুপন কাটতে হয়েছে মানে এই প্রসাদ নেওয়ার জন্য, তো অ্যামাউন্টটা না আমার ঠিক জানা নেই। তো যাই হোক, সোহম প্রসাদ আনুক, আনলে দেখাবো যে এখানে কী দেয় প্রসাদে। তো এই হলো প্রসাদ, বলতে পারো নারকেল নাড়ু। আমাদের যেমন গোল হয় এদেরগুলো চৌকো, কিন্তু মিষ্টিটা একটু বেশি। শ্রিয়ানের হাতে যেটা দেখছো এটাও একটা প্রসাদ, আর সোহমের হাতে দেখছো ওটাও প্রসাদ, কিন্তু এটা কি প্রসাদ এটা বাড়িতে গেলে জানতে পারবো। তারপরে ওখানে বৃষ্টি কমতেই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যে। তো সেখানে কি আছে গিয়েই দেখাবো, তবে রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর সিনারি সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়। তো চলো, চলতে চলতে কিছু কিছু সিনারি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। নেক্সট গন্তব্যে আমরা কিন্তু পৌঁছে গেছি। এটা হচ্ছে সিরিমানে ওয়াটারফলস। দেখতে পাচ্ছ, সরি শুনতে পাচ্ছ জলের আওয়াজটা, কি জোর আওয়াজ হচ্ছে না? চলো তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি ওয়াটারফলসটা আগে। সত্যি চোখ জুড়িয়ে যায়, আর এই আওয়াজ শুনলেই একটা কীরকম মনে হয় না যে জলের সত্যি কি স্রোত যেন ভাসিয়ে নিয়ে চলে যাবে। চলো চটপট যাই। উফ, দেখো ওয়াটারফলসটা কেমন লাগছে। আমাদের তো দারুণ লেগেছে। চোখের সামনে এরকম দেখা মানে সত্যি, যতটা না এই ভিডিওতে বা মোবাইল ক্যামেরায় তোমরা দেখো, তার থেকে এই চোখের সামনে যে দেখি না, উফ, চোখটা না জাস্ট জুড়িয়ে যায়। তারপরে ওখানে এই ওয়াটারফলসের বাইরেই আমরা বসলাম একটু খেতে। কি খাবো বলো তো? ম্যাগি। তো এই যে আমরা সবাই বসে পড়েছি, আর এই হচ্ছে আমাদের ড্রাইভার ছিল, ভীষণ ভালো। সে কিন্তু আমার অনেক ফটো তুলে দিয়েছে। চলো সেই ফটোগুলো পরে কোনো এক সময় দেবো। আবার বেরিয়ে পড়লাম এখান থেকে ম্যাগি, লেমন সোডা এসব খেয়ে এবারে বেরিয়ে পড়লাম আরেকটা গন্তব্যের জন্য। তবে এই রাস্তাটা না ভীষণ বাজে ছিল, একটু খারাপ ছিল রাস্তাটা।
কিন্তু সেরকম গাড়িও জানো তো খুব কম ছিল এখানে। মানে এই জায়গাটা সবাই হয়তো জানে না মনে হয়, একটু অফবিট জায়গাটা, কিন্তু এত সুন্দর মানে সিনারি। চলো ওখানে গিয়ে দেখাবো। এটা হচ্ছে কোন দাদরি হিল স্টেশন এটা। তো দেখতে পাচ্ছ তো কি সুন্দর। তো এই দেখো আসার পরে দেখলাম এখানে বেশ অনেক লোকজন আছে, আর এই যে শ্রিয়ান কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো কেমন লাগছে দেখে বলো, সেই দূর দূরান্ত দেখা যাচ্ছে। এখানে একটা জৈন টেম্পেলও আছে পাশেই একদম এর সাথে। এটা ওরই এরিয়া, কিন্তু ওই টেম্পেলেরই নাকি এরিয়া হচ্ছে এই পুরো জায়গাটা। এই মেঘগুলো দেখছো তো, কিছুক্ষণ বাদে দেখবে এই মেঘগুলো একদম সামনে এসে পুরো এই সবুজ যে সিনারিটা দেখছো পুরো ঢেকে দেবে, কিচ্ছু দেখতে পাবে না হয়। তো দেখতে থাকো কেমন সুন্দর সেই মেঘগুলো আসছে আর জায়গাটাকে কিরকম ঢেকে দিচ্ছে। দেখো কেমন মেঘটা চলে আসলো, বললাম না আর কিছু দেখতে পাচ্ছ? সেই সবুজ সিনারি কিন্তু পুরো ঢাকা পড়ে গেছে মেঘে। দেখো কি সুন্দর মেঘগুলো খেলে বেড়াচ্ছে। এবারে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো দেখো যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আবার এঁকে বেঁকে নেমে যাচ্ছি। রাস্তাটা দেখেছো কীরকম বেন্ড, পুরো হেয়ার পিনের মতো। তো মজা লাগে কিন্তু এই রাস্তাগুলো দিয়ে যেতে। তো ব্যাস নেমে পড়ছি এবার আরেকটা লাস্ট সে গন্তব্য। মনে আছে সেই আগুম্বে সানসেট, যেটা আমরা আগে দেখিনি। আগুম্বে দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এদিকে। এবার যাওয়ার পথে আবার আগুম্বে দিয়েই যাব, তবে ওখানে যে সানসেট হয় সেই পয়েন্টটায় দাঁড়িয়ে দেখব। দেখা যাক সুজি মামা সানসেট আমরা দেখতে পারি কিনা। এবারে নামলাম একটু চা খেতে। আমি তখন অবধি নামিনি, আমি গাড়িতেই বসে আছি। সোহম ডাকলো তাই নামলাম। ড্রাইভার, সোহম আর শ্রিয়ান তিনজনেই নেমেছিল। তো এই যে চা দিয়ে দিয়েছে, এবার চাটা খাবো। এখন আমি নেমে চলে এসেছি, দেখলে না সোহম ডাকছিল আমাকে, আর এই হচ্ছে শ্রিয়ান এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তো এই যে আমরা কিন্তু এই পথ ধরেই এখন বেরিয়ে যাব। কি সুন্দর না, ভাবো এখানে যাদের বাড়ি তারা কি করে থাকে। আমরা এরকম জায়গায় থেকে আমরা সব হাতের মুঠোয় সব কিছু পেয়েও যেন আমাদের মনে হয় আমরা কিছু পাইনি। আর এদের কথা ভাবো, এখানে এরা কীভাবে থাকে, কীভাবে দিনের পর দিন এইভাবে এখানে কাটিয়ে যায়। জানি না কিভাবে কাটায়। আমার তো দেখেই খালি আমি সোমকে জিজ্ঞেস করি যে এরা থাকে কী করে। এই দেখো দেখেছো নিজের মতো, দেখেছো কি সুন্দর ছোট্ট জল পড়ছে ওপর থেকে, দেখেছো এগুলো সব প্রকৃতির সৃষ্টি, এগুলো নিজের থেকেই হয়ে যায়। তো গল্প করতে করতে কিন্তু চলে এলাম একদম শেষ পর্যায়ে, মানে আগুম্বে সানসেট সিটি, যেটা আমরা যাওয়ার সময় ছেড়ে দিয়ে চলে গেছিলাম। আর দেখেছো ওয়াটারফলসটা, এই যে সাদা মতো, কি সুন্দর লাগছে না ওয়াটারফলসটা, অনেকটা দূরে। এই যে সানসেটের জায়গা, কিন্তু আর সানসেট দেখা হলো না। যা মেঘ, তাতে আর আমাদের আর সানসেট দেখা হলো না। তো দেখো সবাই ফটো তুলছে, কত লোক এখানে। তো দূরে তো খুব মেঘ হয়ে রয়েছে, তাই আর সানসেট দেখতে পেলাম না। তো এখানে কিছু ফটো তুলে ভিডিও করে তারপরে আমরা একদম বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়িতে এসে দেখো ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ। আর শ্রিয়ানের জন্য অর্ডার করে নিয়েছি প্লেন ডাল, ডিম সেদ্ধ আর এই যে ভাত। এই ডালে কিন্তু লঙ্কা টঙ্কা কিছু নেই প্রায়। তো এটাই এখন শ্রিয়ানকে খাওয়া হতো।
তো ভিডিওটা এখন এখানেই এন্ড করবো। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, তো শ্রিয়ানের খাওয়ানো হয়ে গেছে, আমরাও বাইরে থেকে খেয়ে এসেছি। তো এবার আমরা হচ্ছে ঘুমাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ড আর পাচ্ছি না, শ্রিয়ান ঘুমিয়ে পড়েছে। তো এবার আমিও ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ, তো এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা আমি শেষই করিনি, তাই ভিডিওটা শেষ করতে এখন আবার চলে এলাম। তো ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর 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 ব্লগ নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।